দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে। আমরা দেখছি চাঁদের উপরে যে ছায়াটা পড়েছিল সেই ছায়াটা কিন্তু ধীরে ধীরে চাঁদকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। আমরা একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম চাঁদের উপরে যে ছায়াটা, এটি শুরুতে কিন্তু একদমই হালকা ছিল এবং তারপরেই আমরা দেখেছি ধীরে ধীরে চাঁদ অদৃশ্য হয়েছে। এবং সেই অদৃশ্য হতে হতে আমরা যদি একটু দূর থেকে দেখার চেষ্টা করি, চাঁদ কিন্তু এখন চাঁদের একটি পাশ কিন্তু এখন গোলাপি রং বা গোলাপি আভা ধারণ করেছে। আমরা খালি চোখে এই গোলাপি আভাটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যখনই ক্যামেরা থেকে দেখছি আপনারা দেখবেন চাঁদের বাঁ দিকটা গোলাপি রং কিন্তু গোলাপি আভা ধারণ করেছে এবং চাঁদের নিচের দিকটা আমরা দেখছি ওই দিকটা কিন্তু এখন পর্যন্ত বাকি রয়েছে আর ধীরে ধীরে চাঁদকে কিন্তু গ্রাস করে নিচ্ছে। এবং আমরা যদি এখন একটু সময়টা দেখি, যে সময়টা এখন রয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু আর কিছুক্ষণের মধ্যে চাঁদকে পুরোপুরি গ্রাস করে ফেলবে। এবং চাঁদের উপরে যে ছায়াটা আমরা দেখছি, একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, চাঁদ দেখুন, চাঁদের এই পোর্শনটুকু এখন পর্যন্ত রয়েছে যেটিতে এখনও গ্রাস হয়নি, যে কারণে আমরা এখনও বলছি না যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সংগঠিত হয়েছে। আমরা দেখছি ধীরে ধীরে চাঁদের উপরে যে ছায়াটা রয়েছে সেই ছায়াটি কিন্তু ধীরে ধীরে চাঁদটাকে গ্রাস করছে এবং এইটা যখন পুরোপুরি সম্পূর্ণ হবে তখনই কিন্তু বলা হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। দর্শক, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু আজ শুরু হয়েছিল রাত 9টা 28 মিনিটে এবং 10টা 27 মিনিটে কিন্তু এটি হচ্ছে আংশিক গ্রাস হয়েছে এবং তারপরে 11টা 30 সময় দেওয়া ছিল যে সময়ে এটিকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পূর্ণ হবে। এই সময় সীমা দেওয়া ছিল পূর্বে যেটি সম্ভাব্য সময়সীমা দেওয়া ছিল এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে চলেছে এবং চাঁদকে পুরোপুরি গ্রাস করছে। তবে একটি ব্যাপার হচ্ছে, যদি আপনাদেরকে আমি যেটি জানাতে চাই সেটি হচ্ছে চাঁদের যে গোলাপি আভা ধারণ করা বা গোলাপি বর্ণ যেটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, একটা রক্তিম চাঁদ, সেই রক্তিম চাঁদের দেখা কিন্তু আমরা এখনও খালি চোখে দেখতে পাইনি। তবে ক্যামেরা জুম করে যখন আমরা দেখছি, কাছ থেকে যখন চাঁদকে আমরা দেখছি, আমরা চাঁদের যেই দিকটা গ্রাস হয়েছে সেই দিকটা একটা লাল আভা কিন্তু আমরা দেখছি। তবে সেটি খুব বেশি স্পষ্ট তা কিন্তু নয়। সেই লাল আভাটির পাশে আমরা দেখছি যে একদমই অন্ধকার বা এই জায়গাটি দেখাই যাচ্ছে না এবং আর যে সাইডটি এখন পর্যন্ত গ্রাস হয়নি বা ঢেকে যায়নি সেই পাশটা কিন্তু আমরা দেখছি চাঁদের স্বাভাবিক যে বর্ণ সেই রঙই আমরা কিন্তু দেখছি এবং চাঁদের উপরে যে আভাটা, লাল আভাটা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খানিকটা জায়গা চাঁদের লাল আভা ধারণ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি আমরা দেখতে চলেছি এবং সেই অপেক্ষাতেই কিন্তু আমরা রয়েছি। এবং আমরা এখন পর্যন্ত চাঁদের যে অবস্থা, খালি চোখে যেটি দেখতে পাচ্ছি, আমি যদি আপনাদেরকে একটু বলি, আমি খালি চোখে এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চাঁদের আমরা একটি পাশ দেখতে পাচ্ছি। ক্যামেরাতে আপনারা যেভাবে ছবিতে দেখছেন ঠিক এমনভাবেই দেখতে পাচ্ছি। তবে এই যে লাল যে আভাটা রয়েছে, যে গোলাপি বর্ণটা রয়েছে, সেই বর্ণটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। আমরা খালি চোখে শুধু চাঁদের একটা অংশ দেখতে পাচ্ছি আর বাকি অংশটা অস্পষ্টভাবে দেখা গেলেও আমরা যে লাল আভাটি সেটি কিন্তু শুধুমাত্র চাঁদকে কাছ থেকে দেখেই কিন্তু বুঝতে পারছি যে চাঁদের একটি লাল আভা রয়েছে। তো এখন পর্যন্ত যেটি আমি বলতে পারি বা আমরা যেটি দেখছি সেটি হচ্ছে খালি চোখে যারা এই চন্দ্রগ্রহণটি দেখছেন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি যারা খালি চোখে যারা দেখছেন বাড়ির ছাদে বসে বা বাড়ির উঠানে বসে, আপনারা কিন্তু চাঁদের লাল যে আভা বা লাল যে বর্ণ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন না এবং আমিও কিন্তু সেটি দেখতে পাচ্ছি না যখন আমি খালি চোখে আকাশের দিকে দেখছি। তবে ঠিক ক্যামেরাতেই যখন আমরা দেখছি, খুব কাছ থেকে যখন চাঁদকে দেখছি, তখন কিন্তু আমরা চাঁদের লাল আভাটি দেখছি। আমি একটু দেখানোর চেষ্টা করব, যদি ক্যামেরাটা আমরা লাল আভার দিকে একটু জুম করি, যেহেতু এই দিকটাতে আলো অনেক কম, যে কারণে আমাদের ছবির কোয়ালিটি কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো খুব বেশি কাছ থেকে আমরা দেখাতে পারছি না। তবে হয়তো আর একটু ভালো টেলিস্কোপ দিয়ে যদি দেখা যেত তাহলে কিন্তু এই চাঁদটাকে আরও সুন্দর করে দেখা যেত, এই লাল আভাটা আরও সুন্দরভাবে ফুটে উঠতো। তবে আমি যেটি মনে করছি
সেটি হচ্ছে যখন পূর্ণগ্রাসটা সম্পূর্ণ হবে তখন কিন্তু আমরা অসাধারণ একটি দৃশ্য দেখতে পাবো এবং চাঁদের একটি অসাধারণ ছবি আমরা দেখতে পাবো। কারণ যেহেতু চাঁদের এক পাশ এখন পর্যন্ত গ্রাস হয়নি বা পূর্ণ চন্দ্রগ্রহণের যে পূর্ণ গ্রাস সেটি কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, যে কারণে কিন্তু আমরা চাঁদের যে ছবিটা সেটি কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি না, বা রক্তিম যে আভাটা আমাদের দেখার কথা ছিল সেই আভাটা দেখতে পাচ্ছি না। দর্শক একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে ঢাকার আকাশের থেকে সরাসরি আপনাদেরকে আজ যে চন্দ্রগ্রহণটি হচ্ছে সেই চন্দ্রগ্রহণটি দেখানোর চেষ্টা করছি এবং ঢাকার আকাশ এখন এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং পরিষ্কার আকাশে আমরা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছি। দর্শক এখন আপনারা খুবই অনেক কাছ থেকে চাঁদের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা চন্দ্রগ্রহণটি আপনারা দেখছেন এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি যখন শুরু হয়েছিল তারপর থেকেই কিন্তু আমরা দেখছিলাম ধীরে ধীরে এই যে ছায়াটি সেটি কিন্তু চাঁদকে ঢেকে ফেলছিল এবং সেটি কিন্তু আমাদের সামনেই ঘটেছে এবং খালি চোখে আমরা সকলেই দেখতে পেয়েছি যে চাঁদ ধীরে ধীরে চাঁদ ঢেকে যাচ্ছে এবং চন্দ্রগ্রহণ বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি কি সম্পূর্ণ হচ্ছে এবং যে সময় বেঁধে দেওয়া ছিল বা যে সম্ভাব্য সময় ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সেই সময় অনুযায়ী কিন্তু আমরা দেখছি এখন চাঁদের যে অবস্থা, আমরা চাঁদ খালি চোখে কিন্তু একদমই চাঁদকে একেবারে ক্ষুদ্র দেখা যাচ্ছে, মানে খুব অল্প সময়ের মধ্যেই আমরা পূর্ণগ্রাসটি দেখতে পাবো এবং সেই পূর্ণগ্রাসটি দেখার জন্য কিন্তু অনেকেই এতক্ষণ বসেছিলেন আকাশের দিকে তাকিয়ে এবং সেই সময়টি কিন্তু এখন চলে এসেছে। আমরা দেখছি আর কিছুক্ষণের মধ্যেই এই পূর্ণগ্রাসটি সংগঠিত হবে এবং পূর্ণগ্রাস হওয়ার পরে কিন্তু আমরা চাঁদের যে রক্তিম বর্ণ যে লালচে আভাটা যে চাঁদের উপরে পড়বে সেটি কিন্তু আমরা দেখতে পাবো, যেটিকে সোশ্যাল মিডিয়ায় রক্তিম চাঁদ বলা হচ্ছে। সেই চাঁদের যে লাল আভা সেটি কিন্তু আমরা দেখতে পাবো। ইতিমধ্যে কিন্তু ক্যামেরাতে আমরা যেটি দেখছি চাঁদকে কাছ থেকে দেখার পরে কিন্তু আমরা এখানে সেই লাল আভাটি আরও স্পষ্ট দেখতে পাচ্ছি, যেটি একটু আগেও দেখা যাচ্ছিল না। আমি আপনাদেরকে চাঁদের ছবি অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই যে কত দূর থেকে আমি দেখছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খালি চোখে চাঁদকে আসলে এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে। ঠিক এই যে একটা বিন্দু দেখছেন, এই বিন্দুটাই হচ্ছে চাঁদ এবং এই বিন্দুটা খালি চোখে আমরা এভাবেই দেখতে পাচ্ছি। এখন তো আমরা আবার একটু চাঁদের কাছে চলে যাব এবং দেখব চাঁদের বর্তমান অবস্থা, কারণ চাঁদ এখনই কিছুক্ষণের মধ্যেই পূর্ণগ্রাস হয়ে যাবে এবং পূর্ণগ্রাস হলেই কিন্তু এই পূর্ণগ্রাসের জন্যই কিন্তু সবাই অপেক্ষা করছে। চাঁদের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজকে হবে, সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্যই সবাই অপেক্ষা করছিল এবং আমরা দেখছি সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কিন্তু খুব কাছেই রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই পূর্ণগ্রাসটি সম্পূর্ণ হবে। দর্শক আপনাদেরকে সরাসরি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা এই মুহূর্তে ঢাকার আকাশের চাঁদ দেখছি এবং ঢাকার আকাশ বেশ পরিষ্কার রয়েছে। আমরা দেখেছিলাম বিকালের দিকে আকাশটা কিন্তু খানিকটা মেঘাচ্ছন্ন থাকলেও এখন কিন্তু সেই আকাশটি একদমই পরিষ্কার রয়েছে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সকলেই হয়তো সবার বাসার ছাদ থেকেই সরাসরি দেখতে পাচ্ছেন। আর যারা খালি চোখে পুরোপুরি দেখতে পাচ্ছেন না, তারা আমাদের সঙ্গে থেকে দেখতে পারেন এবং নিজের চোখেও চাইলে দেখে নিতে পারেন এই বিরল ঘটনাটি। দর্শক আমরা কিন্তু দেখছি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সংগঠিত হয়েছে এবং আর একটু বাকি রয়েছে, যেটি আসলে খালি চোখে বোঝা যাচ্ছে না। আমার খালি চোখে আমি যেটি দেখছি একেবারে একটি বিন্দু মনে হচ্ছে চাঁদ বাইরে রয়েছে, বাকি চাঁদটি কিন্তু গ্রাস হয়েছে এবং চাঁদের যে লাল আভা সেই লাল আভা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আরও কাছ থেকে আমি চাঁদটা আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আমরা দেখছি চাঁদের উপরের একটি লাল আভা তৈরি হয়েছে এবং আমরা কাছ থেকে চাঁদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছিলাম আমাদের সামনেই কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি শুরু হয়েছিল, আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। ঠিক
তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে এই চাঁদটি আস্তে আস্তে যে ছায়াটি চাঁদের উপরে ছিল সেই ছায়াটি কিন্তু আস্তে আস্তে চাঁদকে ঢেকে দিচ্ছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে রয়েছে এবং চাঁদ আপনাদেরকে দেখাচ্ছি এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের যে দৃশ্য সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, ইতোমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাঁদ পুরোপুরি ঢেকে গিয়েছে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি কিন্তু সম্পন্ন হয়েছে আমরা বলতে পারি। এবং এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পূর্ণ হলো, এরপর থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণটি আপনারা দেখতে পাবেন রাত 12:52 পর্যন্ত কিন্তু এই দুঃখিত দর্শক, এখন যে চন্দ্রগ্রহণটি দেখছি আমরা, যে পূর্ণগ্রাস হয়েছে চাঁদ, সেই পূর্ণগ্রাস কিন্তু রাত 12:11 পর্যন্ত দেখতে পাবেন। এবং এরপরে আমরা যদি একটু টাইমটা বলি, আমরা আগে থেকে যে টাইমলাইনটা জানতে পেরেছিলাম সেই টাইমটা যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে ভোর রাত 12:52 পর থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণটি কিন্তু আস্তে আস্তে সমাপ্তি হতে শুরু হবে এবং তারপরে রাত 1:55 বা ভোর 55 কিন্তু আমরা দেখব 1:55 আংশিক পূর্ণগ্রাস সমাপ্তি হবে এবং ভোর 2:55 ভোর রাতের দিকে কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সমাপ্তি হবে। তো এখন আমরা যদি আকাশের দিকে আপনারা তাকান বা দেখতে চান, তাহলে দেখবেন চাঁদটি কিন্তু পুরোপুরি ঢেকে গিয়েছে। তবে আমরা ক্যামেরাতে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি চাঁদের উপরে একটি রক্তিম আভা রয়েছে, যেটি দেখার জন্যই অনেকেই অপেক্ষা করছিলেন। তবে সবথেকে ভালো ব্যাপার হলো, বা একটু দুঃখের ব্যাপারও হতে পারে, সেটি হচ্ছে খালি চোখে কিন্তু এই রক্তিম আভাটা স্পষ্ট দেখা যাচ্ছে না, যেটি দেখতে হলে অবশ্যই আপনাকে কোনো একটা টেলিস্কোপ বা কোনো একটা ক্যামেরার সহযোগিতা নিয়ে দেখতে হবে। অনেক কাছ থেকে চাঁদকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই রক্তিম আভাটা। আর এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এটি যেভাবে আসলে সংগঠিত হয় বা যেভাবে এই চন্দ্রগ্রহণটি হয়, সেটি হচ্ছে যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একটি সরলরেখায় চলে আসে বা পৃথিবীর ছায়াটি গিয়ে যখন চাঁদের উপরে পড়ে, তখনই কিন্তু চন্দ্রগ্রহণ হয়। বছরে কয়েকবার এরকম চন্দ্রগ্রহণ হয়, তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু ঠিক কবে হবে সেটি কিন্তু পূর্বে থেকে বলা যায় না। তো আজ কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সংগঠিত হচ্ছে, তবে মানে কত বছর পর বা ঠিক কতদিন পরে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে সেটি কিন্তু আগে থেকে এখন পর্যন্ত প্রেডিক্ট করা যায় না, যতদূর আমার জানা রয়েছে। তাই এই যে ঐতিহাসিক মুহূর্তটি, সেই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে হলে অবশ্যই আপনাকে একবার হলেও আকাশের দিকে দেখতে হবে। এই রক্তিম চাঁদ বা এই যে গোলাপি আভা বা লাল আভা যে চাঁদের উপরে রয়েছে, এই চাঁদ দেখতে হলে আপনাকে কিন্তু এখনই রাত 12:11 পর্যন্ত কিন্তু এই দৃশ্যটি এভাবেই থাকবে। তো সেটি যদি দেখতে হয় তাহলে কিন্তু এই রাত 12:11 মধ্যেই কিন্তু আপনাদেরকে আকাশের মধ্যে দেখতে হবে এবং এই দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। এবং আরেকটু এরপরেও যদি কেউ দেখতে চান, সেক্ষেত্রে রাত 12:52 পর থেকে কিন্তু আংশিক সমাপ্তি হবে এবং তারপরে থেকে আস্তে আস্তে কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সমাপ্তি হবে। চাঁদ আবার এই ছায়া থেকে বের হয়ে আসবে এবং চাঁদকে আবার পুনরায় পরিপূর্ণভাবে দেখা যাবে। দর্শক, আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, ঢাকার আকাশ থেকে চাঁদকে এখন এই মুহূর্তে ঠিক এইভাবেই দেখা যাচ্ছে। চাঁদের আমরা একটা অংশ একদমই অন্ধকার দেখছি এবং বাকি অংশতে আমরা একটা লাল আভা দেখছি, রক্তিম একটা আভা দেখছি। আমরা যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, ঠিক এতটা দূরে যদি আমরা দেখি চাঁদের অবস্থান, ঠিক চাঁদটাকে এখন আমরা ঠিক এভাবেই দেখতে পাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করব আবার আপনাদেরকে একটু চাঁদটা কাছ থেকে দেখানোর। দর্শক, এই হলো চাঁদের বর্তমান অবস্থা এবং চাঁদটি রক্তিম আভা ধারণ করেছে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি কিন্তু শুরু হয়েছে এবং সেই চন্দ্রগ্রহণই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম।